একজন খুব ছটফটে। মা তাকে একটু স্থির হয়ে বসে ধ্যান জপ করতে বললেন। সে বলে, মা, মন বসে না তো, কি করব? মা বললেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ, জপেতেই আমাদের সব হয়, নয় তোমরা তাই করো। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। তবে পুরুষ মানুষ হলেই হয় না, মনে জোর চাই, বৈরাগ্য হওয়া চাই। নির্বাসনা এবং ভগবানের ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন। 4 রকম ধ্যান সিদ্ধ আছে। যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে, যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমের অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে। আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ। গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন। তাদের মনটা জলের ওপর পদ্মফুলের মতো ভাসে, এরা কৃপা সিদ্ধ। আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ। যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে, এদেরও পূর্বে তপস্যা আছে, কিন্তু কোনো মোহে পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল। যেই প্রারব্ধ কেটে গেল, আর যেন রাস্তায় যেতে যেতে বহু মূল্য মানিক পড়ে পেল। নমস্কার।